হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কোয়েনা দাস। তো সকাল সকাল ঘুম থেকে উঠে 6টার সময় আজকে ঘুম থেকে উঠেছি। 6টার সময় ঘুম থেকে উঠে স্নান করে রেডি হচ্ছি এখন। রেডি হয়ে তারপরে যাব মায়ের সাথে। 7টার মধ্যে মা বলছে কালীবাড়িতে যেতে হবে। মা স্নান করে নিয়েছে। এখন ঠাকুর ঘরে ঢুকবে, জোগাড় টোগাড় করবে, করে টোরে আমি আর মা বেরিয়ে যাব। 7টার মধ্যে বেরিয়ে যাব। আর 7টার সময় নাকি খোলে মন্দিরের দরজা, মন্দির খোলে, তখনই হয়তো পুজো করবে। বা আজকে তো বিপত্তারিণী পুজো, হয়তো একটু তাড়াতাড়িও করতে পারে, যাই হোক জানি না। সেই 7টা থেকে আমি সব কিছু রেডি করে নেব। আমার টিফিন থেকে এভরিথিং আমি সব কিছু রেডি হয়ে থাকবো। শুধু এসে একটু খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাব। তো যদি সেখানে 8টাও বাজে তাতে কোনো সমস্যা হবে না, কারণ সব কিছু আমি রেডি করে নিয়ে তারপরেই আমি বেরোবো। তো ঝটপট করে নিই, নিজেও রেডি হয়ে নিই, ব্যাগটাও রেডি করে নিই, তাড়াতাড়ি সব করে নিই। তো আমি আর মা তো রেডি হয়ে গেছি, কিন্তু এদিকে বৃষ্টি পড়ছে। মানে আমরা বেরোবো তখনই আবার সেই কালকের মতো সেম বৃষ্টি পড়া শুরু হয়েছে। এখন বাজে প্রায় 7টা 5। তো এখন একটু বৃষ্টি পড়াটা কমেছে। তো ঝটপট স্কুটি নিয়ে বেরিয়ে যাব। আর মোবাইল যেহেতু নিয়ে যাব না, কারণ ভিড়ের মধ্যে মোবাইল টোবাইল কোথায় রাখবো না রাখবো সেটা সমস্যা। সেই জন্য মোবাইল নিয়ে যাব না। তো আমি যাতে ঝটপট বেরিয়ে যাই এবার। তো এইমাত্র বাড়ি এলাম। এখন বাড়িতে এসে একটু ঠাকুর ঘরে ওই বিপত্তারিণীর ব্রত পড়বো, পড়ে তারপরে খাওয়া দাওয়া করবো। ওষুধ টষুধ কিছু খাইনি, তো ওগুলো খাবো। আগে ঠাকুর ঘরে ঢুকি। সন্ধান আমি কি করিব মাগো তোমারও বন্ধন, ভক্তিহীন পাপ কার্যে লিপ্ত অনুক্ষণ, অবুধ সন্তান আমি এই ভিক্ষা চাই, তোমার চরণ পদ্মে দিও মোরে ঠাঁই, মর্তবাসী জীবদের হেরিয়া দুর্গতি, দুঃখিতা হইল অতি মাতা দয়াবতী, ইচ্ছাময়ী ইচ্ছা করি জীবের উদ্ধার, নিজ ব্রত ঘরে ঘরে করিলা প্রচার, পৃথিবীতে রম্যগ্রাম উজ্জয়িনী নগর, বিক্রম কেশরী নামে তথা নৃপবর, সেই পুরে বাস করে সাধু ধনপতি, লহনা খুলনা তার দুইটি যুবতী, লহনা ছলনা মিথ্যা করি নানা রূপ, স্বামীকে খুলনা পতি করিলা বিরূপ, স্বামীর কোপেতে ধনী পড়ে নানা ক্লেশে, ছাগল পালন করে তাহার আদেশে, একদিন কাননেতে ছাগ হারাইয়া, অন্বেষণে করি ফিরে উন্মত্তা হইয়া, ছাগ না পাইয়া বনে করে হায় হায়, শিরে করে হানি বলে কি হবে উপায়, একে স্বামী রুষ্ট তাতে ছাগ নাহি পায়, গৃহে গেলে কোনো মতে আজ রক্ষা নাই, নানা চিন্তা করি মনে করিছে ক্রন্দন, হেনকালে জয়ধ্বনি করিলা শ্রবণ। সেই আমি খেতে বসে পড়েছি, আর বেশি টাইম নেই, আবার বৃষ্টি শুরু চলে আসলো। 35 বাজে। তো 5 মিনিটের মধ্যে না খেলে হবে না, 5 মিনিটের মধ্যে খেতে হবে। খেতে নিয়ে বসে পড়েছে এখানে লুচি আর সুজি। কখন শেষ হবে? মা বলছে চা খা, কিন্তু চা খাওয়ার টাইম এখন নেই। বৃষ্টিও শুরু হয়ে গেছে এদিকে আবার। রেডি হয়ে গেছি, বৃষ্টি কমেছে, ঝটপট বেরিয়ে যায়, নাহলে আবার বৃষ্টি কখন পড়বে মাথা ঠিক থাকবে না। ঝটপট বেরিয়ে যায়। স্কুল থেকে তো চলে এসেছি, মানে অনেকক্ষণ আগেই এসেছি, অনেকক্ষণ বলতে তাও আধা ঘন্টা হবে এসেছি। এখন আবার রেডি হয়ে যাচ্ছি একটু মাসির বাড়িতে একটু ইনভাইট আছে, মাসির বাড়িতে যাচ্ছি। ওখান থেকে যাবো আবার প্রতিরাম, ক্লাস আছে, প্রতিরামে যাব। তো আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো এই মাত্র এলাম, ভিজে গেছি, বাইরে বৃষ্টি হচ্ছিল, হাত পা পুরো ভিজে গেছে। ভিজে গেছি। আমাদের বাড়ি এখানে বৃষ্টি হচ্ছিল না, হিরিমোড় থেকে এত জোরে বৃষ্টি নেমেছিল যে আমি পুরো ভিজে গেছিলাম। আসার সময় ওইখানেও তাই, মানে আজকে এখনও তাই। মাসির বাড়ি থেকে ফেরার সময় পুরো ভিজে গেছি। আমি বেশি ভিজছি, মা কম ভিজছে। তো যাই, জামা কাপড় ছাড়ি, নাহলে ঠান্ডা লেগে যাবে আবার। আজকে ক্লাস ছিল, কিন্তু যেতে পারলাম না। দেখি আর কি হয়, কি করা যায়। ছিলাম একটু বেরোবো, কিন্তু আবার সেই বৃষ্টি। মানে বেরোয়েছি বলতে আমি একদম বাইরে বেরোইনি, স্কুটিটা বের করেছি, মাথায় হেলমেট পরেছি, তখন বৃষ্টিটা। তো আমি বেরোতে পারলাম না, আবার বাড়িতে ঢুকলাম। তো এতক্ষণ বৃষ্টি ছিল না, ওই যে আমরা বাড়িতে ঢুকে তারপরে বৃষ্টি ছিল না, বৃষ্টি কমে গেছিলো, আবার এখন বৃষ্টি শুরু হলো। একটু বসে আছি, তাকি দেখি কতক্ষণ বৃষ্টি কমে। তো এখানে আমি সুতো বাঁধতে বসছি, মানে সুতো গাঁথতে বসছি। এইখানে এই যে সুতোগুলো, এই শয়তানটা সব এলোমেলো করেছে, এগুলো করেছে, এখন মুখ লুকোয় পালাচ্ছে।
হচ্ছে এখন ওর জন্য এটা বানালাম, আমি একটা বানালাম, আপাতত সময় পাইনি তাই আপাতত বানালাম। ওটা ওকে পরাবো, গলায় পরিয়ে দেবো, মানে প্রত্যেকবারই ওকে গলায় পরিয়ে দিই। তো ওর যেটা আগেরটা ছিল সেটা খুলে এটা এখন ওকে এটা পরিয়ে দেবো, বড় বানিয়েছি, গলায় ওটা সারা বছর থাকে, তো এটা ওকে পরিয়ে দেবো। দাঁড়াও, রিপোর্টাইন থাকো, তোমার লক্ষা কলুক, ভালো থাকো, সুস্থ থাকো। দাঁড়াও, এটা আমি বাদ দিয়ে যাবো। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, এরকমই দুষ্টুমি করো, যেমন সারাক্ষণ দুষ্টুমি করতে করতে থাকো, আমার দস্যি মেয়ে হয়ে থাকো, সেরকমই দস্যি মেয়ে হয়ে থাকো, ঠিক আছে? সবসময় তোমাকে ভালো রাখতে থাকো, আমার সোনা বাবাটাকে ভালোই তো রাখতে হবে, তাই না? বাইরে খুব বৃষ্টি হচ্ছে, অনেকগুলা গিট করেছি, আর পড়বে না। এই তো দেখো 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 দেখো, কি সুন্দর কি সুন্দর, নতুন নতুন শোনা, আমি গতন মা, আমার মা দাদুর খেতে খুব ভালোবাসে। ওই বাড়িতে পড়ে নাও, এটা কার? এটা এমি লেখা আছে, কার নাম? আমার মায়ের এটা এমি, তো এমি লেখা আছে তোমার মায়ের তো। নাও নাও, এই কি সুন্দর লাগছে, তো দেখাই দে, দেখে তো, হ্যাঁ দেখে দে, হ্যাঁ দেখাই দাও, বলে আমাদেরকে দেখতে সুন্দর লাগতেছে না? দেখতে সুন্দর লাগতেছে তো, আমরা ভালো দেখতে, বলো 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 বলো, আমার সন্তান, আমার মনটাই, আমার সন্তান মানে। তো ভেবেছিলাম টিভি দেখবো, টিভিও অন করে রেখেছিলাম, এখানে টিভি অন করে রেখেছিলাম, কিন্তু আমার হঠাৎ মনে পড়লো মানে অনেক কিছু লেখালেখি ব্যাপার আছে, তো সেগুলো লেখাটা কিছুটা হলেও কমপ্লিট করে রাখি, তাহলে হয়তো তাড়াতাড়ি হবে বা কিছু ইয়ে হবে। তো আমি কিছুটা একটু একটু করে এগিয়ে রাখি, লেখাগুলো লিখে রাখি। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি ওই দুধ আর কেলগস খেলাম, আর মাসির বাড়িতে তো দুটো লুচি খেয়েছিলাম মাসির বাড়িতে, তো সেই জন্য ভেবেছিলাম যে খাবো না, রাতে পেট ভরা থাকবে, কিন্তু খিদে পেয়েছে জন্য মা বললো দুধ আর কেলগস খা। আমি এইমাত্র মুখ চোখ ধুয়ে এলাম, এমিকেও খাওয়ানো হয়ে গেছে, নিচের দুটোকে দেওয়া হয়ে গেছে, সবার সব কিছু কমপ্লিট, এখন শোবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল সকালে। ভালো থেকে সুস্থ থেকে আর সকলকে ভালো রেখো, টাটা, গুড নাইট।